জড়িয়া মরিয়া রে মরিয়া মরিয়া আমরি রে আমরি রে ছুটি যাচ্ছে গোটা মরিয়া আমরি রে আমরি রে ছুটি আছে গোটা মরিয়া আমরি রে আমরি রে ও ছুটি আছে গোটা আমরি রে ছুটি আছে গোলা ওই না সতী আছে গোটা সজর বিচিত্র কলঙ্ক সেজ অতি না বিচিত্র কলঙ্ক সেজ অতি সতী আছেন শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজে অতি মনোহর। পদকর্তা বাসুদেব ঘোষ তিনি বললেন যে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে শয়ন করে আছেন। মহাপ্রভু কেমন ভাবে শয়ন করে আছেন সেটা আমরা পরে জানব, কিন্তু মহাপ্রভু যে পালঙ্কের উপর শয়ন করে আছেন সেই পালঙ্কটি কেমন? বিচিত্র পালঙ্ক সেজে অতি মনোহর। যে পালঙ্কের উপর গৌরাঙ্গ মহাপ্রভু শয়ন করে আছে সেই পালঙ্কটি দেখতে এত সুন্দর দেখতে, সেই পালঙ্ক সকলের মন হরণ করে দিয়েছে। বিচিত্র পালঙ্ক সেজ অতি বিচিত্র কলঙ্ক সেজ অতি মনোহর। ওই নয়ন সজঙ্গ গোদানটরা ওই নয়ন সেজ সয়ঙ্গ গোদানটরা
কি কহো অঙ্গ শোভা শোভা কহনি না যায় কি কহব অঙ্গ শোভা কহনি না এইবার পদকর্তা বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু যে শয়ন করে আছেন তাকে দেখতে কেমন লাগছে বলছে অলসে অবসঙ্গ গোরা নটরায় গৌরাঙ্গ মহাপ্রভুকে কি বলছেন গোরা নটরায় নটরায় কাকে বলে যিনি শ্রেষ্ঠ অভিনেতা বা যিনি নৃত্যে পটীয়সী তাকে বলা হয় নটরায় এখন গৌরাঙ্গ মহাপ্রভু শয়ন করে আছেন তাকে এখন কেন নটরায় বলা হচ্ছে এই নটরায় শব্দটা যখন তিনি গত নিশীথে যখন তিনি রাস রসে নৃত্য করছিলেন ভক্তদের সঙ্গে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যখন নৃত্য করছিলেন তখন বলতে পারতেন গোরা নটরায় কত রকমের অঙ্গভঙ্গিমা প্রকাশ করছিলেন কিন্তু এখন যে গৌরাঙ্গ মহাপ্রভু শয়ন করে আছেন তাকে নটরায় বলা হচ্ছে কেন এই দেখতে গৌরাঙ্গ মহাপ্রভুকে নটরায় বলা হচ্ছে এই কারণে মহাপ্রভু তো শয়ন করে আছেন শয়নের মধ্যে দিয়ে তিনি যখন একটা হাতের উপর আরেকটা হাত রেখে দিচ্ছেন একটা পায়ের উপর যখন আরেকটা পা তুলে দিচ্ছে যখন পার্শ্ব পরিবর্তন করছে দেখে মনে হচ্ছে যারা কত রকমের অঙ্গভঙ্গিমা প্রকাশ করছে অঙ্গভঙ্গিমার মধ্যে কত রকমের নৃত্য দেখাচ্ছে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু তাই এখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে নটরায় বলা হয় কি অঙ্গ শোভা কহলে না কি কহব অঙ্গ শোভা কহনে না मेरो बिजुरी किबा छनिया जोगने মেঘে রবি জুড়ে কেবা ছানিয়া যত কত রস দিয়া বিধি কইল নিরমানে ওই না কত রস দিয়া বিধি কইল নিরমানে কত রস দিয়া বিধি কইল নিরমানে ওই না কত রস দিয়া বিধি কইল নিরমানে বলছে মেঘের বিজুড়ি কিবা ছানিয়া যতন কত রস দিয়া বিধি কইল নিরমান মেঘের যে বিদ্যুৎ
মেঘের থেকে বিদ্যুৎটাকে নিয়ে বিদ্যুতের যে কাঠিন্য সেটাকে বাদ দিয়ে তার মধ্যে কত রস দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে তৈরি করেছে। এই দেখুন, আমরা যখন ছানা নিয়ে প্রথমে টক জলটাকে বাদ দিতে হয়, ছেঁকে নিয়ে, তাহলে টক জলটা যখন বেরিয়ে গেল তখন সেই যে ছানা, আসল বস্তুটা আমরা পেয়ে যাই, ছানাটা পেয়ে গেল। ঠিক তেমনি মেঘের থেকে বিদ্যুৎটাকে নিয়ে বিদ্যুতের যে কাঠিন্য কঠিনতা সেটাকে বাদ দিয়ে তার মধ্যে কত সুধা দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে তৈরি করেছে। অতি মনোহরে সে বিচ্ছিন্ন বালিশে অতি মনোহরে সে বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে কনয়ে প্রকাশে বাসুদেব ঘোষে কাখে তনিত বাসুদেব ঘোষে কাহে মনের হরে রে। বাসুদেব ঘোষে কাখে মনের বাসুদেব ঘোষে কাখে মনের বাসুদেব ঘোষে কাখে মনের ও বাসুদেব কাখে মনের বাসুদেব কাখে মনের বাসুদেব কাখে মনের কাখে মনের বাসুদেব কাখে মনের বাসুদেব ঘোষে কাখে মনের বাসুদেব ঘোষে কাখে মনের তাহলে ভক্তগণ দর্শন করলে গৌরাঙ্গ মহাপ্রভু কেমন করে শয়ন করে আছে। এইবার ভক্তগণ দেখলেন নিশি প্রভাত হয়ে গেছে, আর গগনে নিশি নেই। এবার তো গৌরাঙ্গ মহাপ্রভুকে জাগাতে হবে। তাই ভক্তগণ গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে কাতর প্রার্থনা করলেন, উঠো উঠো গোরাচারো নিশি প্রহাইলো। ওই না উঠো উঠো করা চাঁদ নিশি পাহাড়েলো নদিয়া নাগরে জেগে বৈঠালো। দিয়া লোক সব জেগে বৈঠল। প্রভু গগনে আর নিশি নেই। ভক্তগণের কাতর প্রার্থনা, উঠিয়া সে গোরাচারো
আছে গোটা বসিয়া বিকারে সুভাষিত জালানি মুখ প্রক্ষালনে ভাসিত জল আনে মুখ মতাই সুভাষিত জল আনি মুখ প্রক্ষালনে ভাসিত জল আনে মুখ প্রক্ষালনে ভগবান মহাপ্রভুর বদন ধুইয়ে দিল। এবার নিদ্রা হতে যেই না জাগ্রত হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, আবার শুরু হলো হরিনাম সংকীর্তন। ভক্তগণকে সঙ্গে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু শুরু করলেন কীর্তন। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরি বলে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে এই নামে নাই কোনো দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নাই কোনো দুঃখ। বলুন ধানে এই নামে আছে শুধু সুখ। এই নামে নাই কোনো দুঃখ, এই নামে আছে শুধু সুখ। বদন ভরে এই নামটা বদন ভরে এই নামে বদন ভরে এই নামটা বদন ভরে
এই নামে গায় কুলধারী কৃষ্ণ বলে দুটি বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে এ বাহু তোলে এক নাবা হরি বলে শুধু শান্তি এই নামে নাই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নাই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি বাঁধন ভরে বাদন বনে এই নামে গা বাঁধন ভরে এই নামে বাদল বনে এই নামে গা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এত নবা বলে বাহু তুলে এত নবা হরি বলে এত নবা বলে এত নবা হরি বলে এত নবা হরি বলে এত নবা হরি বলে। তাহলে আমরা শ্রীধাম বৃন্দাবনে এইবার দেখব রাধা গোবিন্দ তারা রাস রস পরিক্রান্ত হয়ে কিভাবে শয়নে রয়েছে। দশ দিশ নিরমল ভেল পরকাশ দশ দিশ সখী গণের মনে ভালো
কোথায় তারা কি গনে মনে ধন কোথায় তারা সখী গণের মনে ঘন কোথায় তারা ওই না সখী গণ মনে ধন ওটায় তারা সখীগণ দর্শন করলেন গগনে আর নিশিনে প্রভাত হয়ে গেছে। সখীগণ দেখলেন নিশি যখন প্রভাত হয়েছে, রাধা রানী যদি এখনো শয়নে থাকে, গোবিন্দের সঙ্গে রাধা রানী যদি এখনো শয়নে থাকে, তাহলে তো বৃন্দাবনে আবার নূতন করে কলঙ্ক উঠবে। একাই তো সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। আবার এই রকম অবস্থায় কেউ যদি রাধা রানীকে দর্শন করে, আবার নূতন করে কলঙ্ক উঠবে। এই সখী, রাধা রানীকে জাগিয়ে দিই। সখী বলছে আমি জাগাতে পারবো না, আমি জাগাতে পারবো না, কারণ জাগালে যে বড় অপরাধ হবে। এমন সময় বৃন্দাবনের দুটি পাখি সুখ আর সারি তারা দর্শন করলেন রাধা গোবিন্দ শয়নে রয়েছে। সুখ বলছে শাড়ি তুমি জাগিয়ে দাও, আবার শাড়ি বলছে না সুখ তুমি জাগাও। রায় জাগো, রায় জাগো, সুখ শাড়ি বলে। জয় জাগো জয় জাগো সুখ ছাড়ি বলে। রায় জাগো, রায় জাগো, সুখ শাড়ি বলে। রায় জাগো রায় জাগো সুখ চারি বলে। কত নিদ্রা যাও কালো, মানিকের কোলে। কত নিদ্রা যাওগে কালো মানিকের কোলে। শাড়ি বলে ও আমরা পোষণীয় পাখি। সরি বলে ওগো আমরা পোষণীয়া পাখি। জাগালে না জাগে ধর্ম হইল সাক্ষী। ওই না জাগালে না জাগে ধর্ম হল সাক্ষী। সুখ মানে ও শাড়ি গগনে উড়ে ঢাকো। সুখ বলে ওগো সারি গগনে ওরি ডাকো। নবজল ধরে আনি ওডনের ঢাকো। জল ধরে আনি অরুণে রে ডাকো। এমন সময় বৃন্দাবনের পশু পাখিরা তারা যেই না রাধা গোবিন্দকে দর্শন করেছে, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। রাধা রানী এখনো শয়নে রয়েছে,
এইরকম অবস্থায় রাধারানীকে কেউ যদি দর্শন করে তাহলে তো রাধারানীর আবার নূতন করে কলঙ্ক উঠবে। তাই তখন বৃন্দাবনের পশু পাখিরা তারা চিৎকার আরম্ভ করল, ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, রাধার ঘরে আছে গৃহপতি, রাধার কোলে কোলপতি, রাধার ঘরে আছে গৃহপতি, কোলে কোন পতি, অম্বে কোকিলা ডাকে কলম্বে ময়ূর, আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, ডালিম্বে বসিয়া বলয় মধুর, ডালিম্বে বসিয়া প্রিয় কদয়ে মধু, কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহু, কুহু শব্দের অর্থ হলো অন্ধকার। কোকিল কি বলছে? যখন এসেছো কুহু যেও না কুহু, এসেছো কুহু যে না কুহু, এসেছো কুহু যেও না কুহু, এসেছো কুহু যে না কুহু, রাধা গোবিন্দের বিলাস ভেঙে যাবে, এসেছো কুহু যেও না কুহু, রাধা গোবিন্দ বিলাসে ভিগে যাবে, এসেছো কুহু যে না কুহু, ময়ূর বলে কেউ, ময়ূর বলে কেউ, ময়ূর বলে কেউ, ময়ূর বলে কেউ, রাধারে বলে কেউ, রাধারে বলে কেউ, রাধারে বলে কেউ, রাধারে বলে কেউ। এইভাবে যখন বৃন্দাবনের পশু পাখি চিৎকার আরম্ভ করলেন, সেই পশু পাখির চিৎকার রাধারানীর কিন্তু নিদ্রা ভঙ্গ হয়েছে। নিদ্রা হতে জাগ্রত হলেন রাধারানী। যেই না রাধারানী নিদ্রা হতে জাগ্রত হলেন, তিনি দেখলেন গগনে আর নিশি নেই, নিশি প্রভাত হয়ে গেছে। তাই রাধারানী এবার গোবিন্দের কাছে, গোবিন্দের চরণের কাছে কাতর প্রার্থনা করতে লাগলেন, বধূ চেয়ে দেখো গগনে আর নিশি নেই, তুমি চেয়ে দেখো আমার বেশ বিন্যাস কেমন উলট পালট হয়ে গেছে। এইরকম অবস্থায় তোমার সঙ্গে যদি কেউ আমাকে দর্শন করে, আবার যে নতুন করে আবার কলঙ্ক উঠবে। উঠোই না বড় বড় আলিশ পরিহর, ওঠকে না গণ বড় আলিত পরিহর, উঠোই না বড় বড় আলিশ পরিহর, ওঠকে না গণ বড় আলিত পরিহর, ঘুমেতে না হওয়া চেতন বধূ হে, তুমি দিনা হওয়াতে তন বধুকে, ঘুমেতে না হওয়া চেতন বধূ হে, দিনা হওয়াতে তন মধুকে, বিষম ফুলের লোকে হেন বেলায় যদি দেখে, সমগ ফুলে লোকে হেন বেলা যদি দেখে, বিষম ফুলের লোকে হেন বেলায় যদি দেখে, সমগ ফুলে লোকে হেন বেলা যদি দেখে, কি বলিয়া বলিবে বছরে, বলিয়া বলি দেব ঘরে রইতে দেবী না, ঘরে রইতে দেবে না গো, ঘরে রইতে দেবী না, ঘরে রইতে দেবে না গো, ঘরের বাহিরে
দেবে না ঘরের বাহির করে ঘরে রইতে দেবে না গো। ঘরের বাহির করে। তুমি তো জানো কৃষ্ণ কলঙ্কিনী আমার সবাই বলে আমার ঘরে কৃষ্ণবাদিনী জটিলা কুটিলা বাস করে। এই কৃষ্ণবাদিনীর ঘরে কেউ যদি তোমাকে আমার সঙ্গে দর্শন করে, আমাকে তোমার সঙ্গে দেখে তাহলে যে আমার নতুন তুমি কলঙ্ক দেবে। তুমি তো জানো আমার বাপ ও শ্বশুর কুল দুই কুল সমতুল। বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল। বাপ ও শ্বশুর কুল দুই কুল সমতুল। আমার বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল। কুলের কামিনী বধূকে তাকে মই কুলের কামিনী বধূকে। তাহে মই কুলের কামিনী বধূকে। তাহে মই কুলের কামিনী বধূকে। রাধারানী যখন গোবিন্দ চরণে কাঁদছে, এইবার গোবিন্দ নিদ্রা হতে জাগ্রত হলে উঠিল না গর বড় নিদের আলিশে। বড় বড় নিদের জালছে। উঠিল না গর বড় নিদের আলিশে। উঠিল না গর বড় নিদের জালছে। দুটি আঁখি ঢোলো ঢোলো হেলানো বালিশে। দুটি আঁখি ঢুলু ঢুলু ঝুলানো বালিশে। দুটি আঁখি ঢোলো ঢোলো হেলানো বালিশে। দুটি আঁখি ঢুলু ঢুলু ঝুলানো বালিশে। রাধে তোমার এত চিন্তা কিসে? আমি রয়েছি না, আমি রয়েছি না তোমার প্রাণবল্লভ। আমি তোমাকে নিজের হাতে আবার মনোমত করে তোমাকে আমি সাজিয়ে দেব। অলকা তিলক ভালে বনমালা দিল গায়ে। অলকা তিলক ভালে বনমালা দিল গলে। অলকা তিলক ভালে বনমালা দিল গায়ে। অলকা তিলক ভালে বনমালা দিল গলে। আচ্ছা ভাইরা, অলকা কি জিনিস আপনারা জানেন? অলকা কেউ জানেন? অলকা কাকে বলে? আমরা যেটা চলতি ভাষায় বলি লক্স। চুলগুলো ছোট করে কেটে দেব, সেই লক্স, সেইটা হলো অলকা। অলকা তিলক ভালে বনমালা দিল গায়ে। অলকা তিলক ভালে বনমালা দিল গলে। করে গড়বে পুরো সাজি সাজি রে। করে গড়বে পুন সাজি সাজি রে। করে গড়বে পুরো সাজি সাজি রে। করে গড়বে পুন সাজি সাজি রে। গোবিন্দ রাধারানীকে নিজের মনোমত করে সাজিয়ে দিলেন। রাধে দেখো তো তোমার বেশ বিন্যাস ঠিক হয়েছে তো? রাধারানীর চরণের দিকে ইঙ্গিত করলেন। রাধারানী বলতে পারছেন না, আমার চরণটা ধরে আলতা পরিয়ে দাও। চরণের দিকে ইঙ্গিত করেছে। গোবিন্দ সেই ইঙ্গিত বুঝতে পেরে রাধারানীর চরণ বক্ষের মধ্যে দিয়ে চরণে আলতা পরিয়ে দিচ্ছে। কেমন ভাবে? একবার দেয় একবার মুছে। একবারে দেয় একবার মোচা। একবার দেয় একবার মুছে। একবার দেয় একবার মোচা। আলতা পরিয়ে দিচ্ছে আবার মুছে দিচ্ছে। কেন? আলতা যদি পরিয়ে দেয় বেশ বিন্যাস সুসম্পূর্ণ হবে, আর সম্পূর্ণ বেশ বিন্যাস হলে রাধারানী কিন্তু ঘরে ফিরে যাবে। সেই ভয়ে গোবিন্দ একবার দেয় একবার মুছে। একবার দেয় একবার মোচা। ঈশ্বরী চলে যাবে বলে একবার দেয় একবার মুছে। চলে চলে যাবে। একবার দেয় একবার মোচা। রাধে এসো, আমি তোমাকে জটিলা কুটিলা মন্দির মাঝে দিয়ে আসি। যোগ মায়াকে আশ্রয়
আশ্রয় করি পূর্ণ অন্ধকারকে ডাকা হয়। চারিদিকে যেই না অন্ধকার ঘনিয়ে এল, এইবার গোবিন্দ রাধা রানীকে সঙ্গে করে জটিলা কুটিলার মন্দির মাঝে ফিরিয়ে দিল। নীতি প্রতিদিনের ন্যায় গোবিন্দ আজকে চলে গেলেন গোচারণ। সখাদের সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনুবৎসগুলিকে সঙ্গে নিয়ে গোবিন্দ চলে গেলেন গোচারণ। আর এদিকে রাধা রানী গোবাক্ষ দ্বার দিয়ে এক দৃষ্টে চেয়ে আছে। অষ্টসখী পরিপূর্ণা হয়ে রাধা রানী কিন্তু চেয়ে আছে। ললিতা বলছে, তোর কি হয়েছে? এক দৃষ্টে গোবাক্ষ পানে চেয়ে রয়েছে, তোর চোখে জল, কি হয়েছে? রাধা রানী বললেন, সখী, আমি এমন ঘরে বসবাস করি যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ দর্শনে শতবার, প্রাণ চাইলেও যে একবার কৃষ্ণ কথা বলবো তার উপায় নেই। সখী, আগুন জ্বলছে আমার ঘরে। কারোর ঘরে কখনো আগুন লাগে দেখেছিস? সকালেও নয়, সন্ধ্যায়ও নয়, এই মধ্যাহ্নকাল কারোর বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুনের তাপ যে বড় জ্বালা, সেই আগুনের তাপ বড় জ্বালা। আজকে আমার ঘরেও আগুন লেগেছে, তবে প্রাকৃত জগতের ঘরের মতো নয়। আজকে আগুন লেগেছে আমার হৃদয় রূপী ঘরে। সকালেও নয়, সন্ধ্যায়ও নয়, এই মধ্যাহ্নকাল আমার হৃদয় ঘরে আগুন লেগেছে। সেই আগুনের তাপ বড় জ্বালা, সেই আগুনের তাপ বড় জ্বালা। আমার প্রাণ চাইলেও যে একবার কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ দর্শনে যাব, তার উপায় নেই রে সখী। এমন সময় রাধা রানী লক্ষ্য করলেন গোবাক্ষ দ্বার তার প্রিয় মঞ্জরী সখী ললিতা সেই পথ, বিশাল রাধা রানীর প্রিয় মঞ্জরী সখী তুলসী সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে। অমনি রাধা রানী তুলসীকে ইঙ্গিত করে বললেন, তুলসী, তুলসী, একবার আমার কাছে আয়, একবার আমার কাছে। আমি তোর সঙ্গে দুটো মনের কথা বলব। এবার লইয়া তুলসী কহয়ে ভুলো রাধিকার বসি লইয়া তুলসী কহয়ে বোঝো জগৎ। তুলসীকে ডেকে নিলে। এবারে মধ্যাহ্নকালে রাধা রানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক পেয়ে তুলসী ছুটে এলেন, রাধে, রাধে, আমায় কেন ডেকেছিস? রাধা রানী বললেন, তুলসী, আমি তোকে কেন ডেকেছি জানিস? আমি তোর সঙ্গে দুটো মধুর কথা কইব বলে, মধুর কথা কইব বলে আমি তোকে ডেকেছি। এই দেখুন মা, কথা হলো তিন প্রকারের। একটা হলো সুকথা, আরেকটা হলো আকথা, কুকথা,
আরেকটা হলো মধুর কথা। সুকথা কেমন? যে কথাটা বললে উপকার হয়ে যায় সেই কথাটা হলো সুকথা, আর যে কথাটা বললে অপকার হয়ে যায় সেই কথাটা হলো কুকথা। আরেকটা কথা হলো আপথা, মানে যে কথার কোনো গুরুত্বই নেই, ভালো হয় না আবার মন্দও হয় না। যেমন মায়েরা আপনারা এই হরিবাসরে বসে একে অপরের সঙ্গে যে গল্পগুলো করছে এইগুলো হলো আপথা। রাধা রানী তুলসীর সঙ্গে যে কথা বলছে সেই কথাটা কি কথা? সুকথাও না, কুকথাও না, আবার আপথাও না। তাহলে কি কথা বলছে? মধুর কথা। যে কথা বললে এবং যে কথা শুনলে এই ভবসাগর পার হয়ে যায় সেই কথা আজকে রাধারানী তুলসীকে বলছে। তুলসী তুই একবার যা, একবার গিয়ে দেখে ওই কারণে আমার গোবিন্দ সুখে আছে নাকি দুঃখে আছে। তুলসী সকালে গড়ে গেল বিনোদিয়া, সকালে গোধন লইয়া সঙ্গে গেল নদিয়া, দিয়া সিং বিনু রনিশা, দিয়া সিংহ বেন রনিতা, দিয়া সিং বিনু রনিশা, দিয়া সিংহ বেন রনিসা। সখী আমি গুরুজন বাহির হইতে সখী রে আমি গুরুজনা রাখি নাতে না পারি বাহির হইতে, আমার ভাগ্যে হলো না রে, 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 মধুর বদন দর্শন করা। সখী আমার ভাগ্যে হলো না রে, হৃদয় মধুর বদন দর্শন করা আমার ভাগ্যে হলো না রে, মধুর বদন দর্শন করা। বলিও ললিতা অভিশাখা, মধুর বদন দর্শন করা, ললিতা অভিশাখা, মধুর বদন দর্শন করা, ললিতা অভিশাখা, মধুর বদন দর্শন করা, ললিতা অভিশাখা। মধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে, আমি না দেখিয়া
আমি না দেখি না সচাঁদ মায়া সুখী প্রভাত কালে আবার মধু গাভী সঙ্গে নিয়ে ধেনুমান সঙ্গে নিয়ে সখাদেরকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গেল। আমার প্রাণ চাইলেও যে আমি তাকে একটু দেখব, তার বদন একটু আমি দর্শন করব, কিন্তু তার উপায় নেই। সখী তুই একবার যা, একবার গিয়ে দেখে আয় আমার মধু ওই কাননে গিয়ে সুখে আছে নাকি দুঃখে আছে। তুই একবার যা, একবার গিয়ে দেখে আয়। শুনিয়া তুলসী মনেতে হরষে চলিলে রায়ের বনে। শুনিয়া তুলসী মনেতে হরষে চলিলে রায়ের বনে। শুনিয়া তুলসী মনের হরষি চলিল রায়ের বনে। যখন তখন গেলেই তো কৃষ্ণ দর্শন করা যায় না। কৃষ্ণ দর্শন করার একটা সময় আছে, একটা সময় বুঝে কৃষ্ণ দর্শন করতে যেতে হয়। দেখ সুখী, যখন তখন গেলেই কিন্তু কৃষ্ণ দর্শন করা যায় না। এখানে সময় শব্দটা দুটো অর্থে ব্যবহার করা হয়েছে। একটা সময় মানে কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়, সেটা কোনটা? বাল্যকালে হরি ভজে, বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে। যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে। আর বৃদ্ধকালে হরি ভজে কেবল জমের তরে আসে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধাই গন্ডগোল। যা করার সকাল সকাল করতে হবে। অনেকে বলে কৃষ্ণ ভজনার সময়ই হয়। আরে বাবা, সময় কখন হবে? যেদিন চারজনের কাঁধে চড়ে ওই শ্মশান ঘাটে যাবে। বলে দিন থাকিতে এদিনে সাধু কেন জানলি না, কেন জানলি না সময় গেলে সাধু হবে না। সময় গেলে সাধু হবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মরলি নামা, সময় গেলে সাধন হবে না। নিদায় গৌর হরি বল।
থাকে না জল শুকাইলে তুমি জানো না মোর খালে বিলে থাকে না জল শুকায় তাই কি হবে কি বলছে দেখুন মাছ ধরবো বলে খালে বাঁধ দিয়েছে এবার যে খালে বাঁধ দিলাম সেই খালে গিয়ে দেখলাম যে খালে বাঁধ দিয়েছি সেখানে জলই নেই তা যেখানে জল নেই সেখানে কি মাছ থাকে না থাকে না তাহলে ওই যে বাঁধটা দিলাম ওই বাঁধ দেওয়াটাই কিন্তু বিফল হয়ে গেল তাই কি হবে তাই কি হবে বাঁধা শুকনা মোহনা শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না ওরে মনে রে যাওয়া সময় গেলে সাধন হবে না তুমি অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে অসময়ে কৃষি করে মিছামিছি কেটে মরে এই দেখো আমরা বীজ বলি কেন বীজ হলে অঙ্কুর হবে অঙ্কুর গাছে পরিণত হবে সেই পরিণত গাছে ফুল ধরবে ফল ধরবে সেই ফল আমরা আস্বাদন করব এখন বীজ বুনলাম বটে তবে সময় নয় অসময় এখন বীজের গুণে হয়তো অঙ্কুর হলো অঙ্কুর গাছে পরিণত হলো কিন্তু সেই গাছে ফুলও ধরলো না আর ফলও ধরলো না কেন অসময়ে বীজ বুনা তাই কি হবে গাছে যদিও হয় বীজে ফল তো ধরে না ফল তো ধরে না সময় হবে না ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না হবে না সময় গেলে সাধন হবে না তাহলে তত্ত্বের দিকে আমরা দেখলাম সময় বলতে কোন সময়টাকে বলছি রাধারানী যে তুলসীকে বলছেন যে তুলসী কৃষ্ণ দর্শনের একটা সময় আছে একটা সময় বুঝে কৃষ্ণ দর্শনে যেতে হয় এই সময় শব্দটার অর্থ রাধারানী বলতে চাইছেন এখন কি সময় কোন সময় সময়টা কি দুপুরবেলা মধ্যাহ্নকাল
গোবিন্দ কোথায় আছেন? গোষ্ঠী, সখাদেরকে সঙ্গে নিয়ে। তা তুই হচ্ছিস আমার সখী তুলসী। আমি কোন রসের ভক্ত? আমি হলাম মধুর রসের ভক্ত। আর সখারা হলো সখ্য রসের ভক্ত। তা দেখ সখী, তুই যদি গিয়ে এখন গোবিন্দের সঙ্গে দেখা করিস, তাহলে মধুর রস আর সখ্য রস মিশে যাবে না? তাই একটা সময় বুঝে যাবে। শোন, আমি তোকে ভালো করে বুঝিয়ে দিই। গোবিন্দের বৃন্দাবনে অনেক প্রকারের সখা আছে, অনেক সখা রয়েছে। প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা। এই প্রিয় সখা হচ্ছে শ্রীরাম সুদাম। প্রিয় নম্র সখা হচ্ছে দাম বসুদাম। আর প্রাণ সখা বা মরম সখা হল সুবল আর মধুমঙ্গল। দেখবেন বাবা, মায়েরা লক্ষ্য করবেন, বন্ধু আমাদের অনেক হয়, অনেক বন্ধু আছে, কিন্তু প্রাণের বন্ধু সবাই হতে পারে না। যারা প্রাণের বন্ধু হয় তাদের কাছে প্রাণের কথা অকপটে বলা যায়। তার রাধারানী তুলসীকে জানিয়ে দিলেন, শোন সখী, বৃন্দাবনে গোবিন্দের অনেক প্রকারের সখা থাকলেও এই মধুমঙ্গল আর সুবল তারা হচ্ছে কৃষ্ণের প্রাণ সখা, মরম সখা। এই সুবল আর মধুমঙ্গলের সঙ্গে গোবিন্দ যখন থাকবে, তখনই শুধু কেবলমাত্র তার সঙ্গে দেখা করবে, অন্য সময় কিন্তু তার সঙ্গে দেখা করবে না। আর কি? চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন মান। নারীর ধর্ম বজায় রাখবি সখী। নারীর ধর্মটা কি? মায়েরা, নারীর ধর্ম কি? নারীর ধর্ম মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, মানে অন্তরে কষ্ট হবে, যন্ত্রণা হবে, কিন্তু মুখ ফুটে কিছু বলবে। এটা হচ্ছে নারীর ধর্ম। সেই নারীর ধর্মটা বজায় রাখবি সখী। কথা নিবি কিন্তু দিবি না। বলে সেটা কেমন? বলে শোন, গোবিন্দের কাছ থেকে আমার কথা শুনবি, কিন্তু গোবিন্দের কাছে গিয়ে আমার কথা তাকে বলবি না। কথা দিবি কিন্তু দিবি না। বলে বেশ, তাহলে এবার আমি আসি। শুনিয়া তুলসী মনেতে হরষে সলিলে রায়ের বলে, শুনিয়া তুলসী মনের হরষি চলিল লায়ের বলে। বলে এই তো একটা শুভ কাজে যাচ্ছি, আর উনি আমাকে পিছন থেকে ডেকে বাধা দিয়ে দিলেন। ভালো মন্দ কিছু বুঝিস? বলে শোন, বাধা দেবার জন্য বাধা দিলে, বাধাটা কিসের বাধা? কৃষ্ণ ভজনের বাধা। আর সেই বাধা দিলেন কোনো বিপদ নেই, কোনো অপরাধ নেই। বলে কি রকম বাধা? শোন, এই যে বন থেকে ফুল তুলে এলে, একটা ফুলের সঙ্গে আরেকটা ফুল দিয়ে, এই যে অনুরাগের সুতো দিয়ে আমি গোবিন্দের জন্য এই মালাটি গেঁথেছি। এই মালাটি আমার গোবিন্দের কণ্ঠে পরিয়ে প্রসাদী করে আমার কাছে নিয়ে আসে। কি বললেন? গোবিন্দের কণ্ঠে পরিয়ে, মালাটি গোবিন্দের কণ্ঠে পরিয়ে প্রসাদী করে আমার কাছে নিয়ে আসে। পরিয়ে দিয়ে আসতে বললেন না কিন্তু। আরে এই যে তাম্বুল মিশ্রিত, কর্পূর মিশ্রিত তাম্বুল, এই তাম্বুল আমার গোবিন্দের বদনে তুলে দিল। চিঠি কুঞ্জর চিঠি কুঞ্জর গতি চিঠি কুঞ্জর গতি
কোথাও কৃষ্ণের দেখা দেখা পাবে কি করে? খোঁজার মতো না খুঁজলে, ভগবানকে ডাকার মতো না ডাকলে তার দেখা কি পাওয়া যায়? পাওয়া যায় না। খোঁজার মতো খুঁজতে হয়, ডাকার মতো ডাকতে হয়। এই যে তুলসী সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও গোবিন্দের দেখা পেল না। এইবার তুলসী কি করছে দেখো, বৃন্দাবনের পথের মধ্যে দাঁড়িয়ে অধর ঝাড়াই কাঁদছে। কেঁদে দিয়েছে এবার তুলসী, একবার দেখা দাও মদন মোহন, একবার দেখা মদন দেখা দাও ওহে মদন একবার দেখা দাও গে ওকে মদন আমি বড় আশা করি এসেছি একবার দেখা দাও ওহে মদন মোহন। বড় আশা করে আমি এসেছি গো, একবার দেখা দাও গে মদন এই দেখো বাবা, ভক্তের সাধনা যত ঊর্ধ্বগামী হয়, ভগবানের করুণা তত নিম্নগামী হয়। আর মাঝ পথে ভক্ত ভগবানের মিলন। মাঝ পথে কিন্তু ভক্ত ভগবানের মিলন। এই যে তুলসী একবার গোবিন্দ বলে দুটি বাহু তুলে যেই না কেঁদে দিয়েছে, এইবার ভগবানের করুণা নেমে এলো, ভগবানের কৃপা কিন্তু নেমে এলো। তুলসী মনে মনে চিন্তা করছে, সারা বৃন্দাবন আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু রাধা কুণ্ডের তীরে তো এখনো দেখা হয়নি। যা সেখানে গোবিন্দ আছে কিনা একবার দেখে আসি। তাই তুলসী হরি বল তাম্বুল কর্পূর লইয়া ফুলহার মিলিলা সরসী কুলে, রাধা কুণ্ডের কাছে এসে তুলসী দেখল গোবিন্দ মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে বসে আছে। এইবার তুলসী সেই পথ দিয়ে জোরে জোরে নুপুর বাজাতে বাজাতে চলে যাচ্ছে। এবার নুপুরের ধ্বনি শুনে গোবিন্দ পিছন ফিরে তাকিয়েছে, দেখে তুলসী আসছে। যা এমন একজনের দেখা পাওয়া গেছে যার কাছে তার কথা কিছু জানা গেলেও জানা যেতে পারে। তাই গোবিন্দ তুলসীকে ডেকে নিলেন, ও তুলসী। দেখিয়া তুলসী নগর হরসী যতনে বসলো কাছে, তুলসী মনের হরসী যতনে বসাইল পাশে, ওই নয় আপন আপনি কহয় সকলে রায়ের ভবন পৌঁছে, আপনি আপনি কহয় সকলে রায়ের খবর পৌঁছে। গোবিন্দ তুলসীকে নিজের কাছে ডেকে নিয়ে তিনটে প্রশ্ন করে ফেলেছে। এই তিনটে প্রশ্ন
কতটা তাৎপর্যপূর্ণ লক্ষ্য করুন। গোবিন্দ তুলসীকে কাছে ডেকে নিয়ে তিনটে প্রশ্ন করল। কেন সুহাগম, কেন সুভাগম, কেন শুভাগম, বনে কিবা প্রয়োজন, কেন সুভাগম, বলো বনে কিবা প্রয়োজন, কেন শুভাগম, বনে কিবা প্রয়োজন, অসময় কেন সদম, বনে কিবা প্রয়োজন, অসময় কেন বনে কিবা প্রয়োজন, অসময় কেন সদম, বনে কিবা প্রয়োজন, কেন সুভাগম। কেন শুভাগম। তাহলে তিনটে প্রশ্ন কি কি? কেন শুভাগম, মানে এখানে আসার কারণটা কি? তুলসী যে রাধা কুণ্ডে এসেছে তার আসার কারণটা কি? কেন শুভাগম, বনে কিবা প্রয়োজন, বনে কিবা প্রয়োজন, কি প্রয়োজনে তুমি এখানে এসেছো, আর অসময়ে কেন স্মরণ। দেখবেন মায়েরা, যে মেয়েরা খুব ঝোঁকরুটে হয় তাদের মুখে কিছু বলার দরকার নেই, কিছু অঙ্গভঙ্গিমা প্রকাশ করলে বোঝা যায় মেয়েটা ঝগড়া করতে এসেছে। অঙ্গভঙ্গিমা প্রকাশ করলে মেয়েটা ঝগড়া করতেই এসেছে। এবার গোবিন্দ তুলসীকে যেই না তিনটে প্রশ্ন করে দিয়েছে, কেন শুভাগম, গেল রে, কেন শুভাগম। এইবার তুলসী বলছে, কি বললে গোবিন্দ, তোমার সাহস তো কম নয়, কেন শুভাগম। বলি বল কি তোমার একা নাকি? বৃন্দাবনে তুমিও জন্মেছ, আমিও জন্মেছি, তুমি যে পাড়ায় থাকো আমিও সেই পাড়ায় থাকি, তুমি আসলে কোনো দোষ নেই, আর আমি আসলেই যত দোষ। আর কি বললে, বনে কিবা প্রয়োজন, এ কথাই যদি বলো, আমি কি বলি জানো, বলি প্রয়োজনটা কার, আমার না তোমার, আমি কার প্রয়োজনে এসেছি গোবিন্দ। আর কি বললে, অসময়ে কেন স্মরণ, কে কাকে স্মরণ করেছে? তুমি যদি আমাকে স্মরণ না করতে আমি কি তোমায় স্মরণ করতে পারতাম? তুমি আমায় স্মরণ করছো বলেই তো আমি তোমায় স্মরণ করতে পারছি। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে ছেছো, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে ছেছো, আমি তো তোমারে চাহিনি জীবন। আমি কোনোদিন তোমায় চাই না, অথচ তুমি বারবার আমাকে চেয়েছো। ছিল আদরের বিনিময়ে শাখা, ছিল অবহেলা পিছু, তুমি আমাকে বারবার কাছে টেনে নিয়েছো, আর আমি তোমাকে বারবার অবহেলা করেছি। আমি দূরে চলে যেতে দুহাত পসারি, কাছে প্রেমে করে নিয়েছো, আমি তো তোমারে চাইনি জীবন, তুমি অভাগারে ছেছো, আমি তো তোমারে চাইনি জীবন। গোবিন্দ দেখলেন সর্বনাশ, এত দেখছি হাড়ির খবর না, একে বেশি ঘাটানো যাবে না। এসে শোনো তুলসী, আমার কাছে এসে, আমার কাছে এসে তুলসী, তুলসী শোন, আমার কাছে এসে। হ্যাঁ গো, সে কেমন আছে? সে ভালো আছে তো? সে কি আসবে? আমি যে তার আশা পথে নয়ন দিয়ে বসে আছি,
তুমি তো জানো না তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলো শুধিলে সকল দেখিয়া সে জনে সুপতি করিত। এতক্ষণ গোবিন্দ তুলসীকে বলছে, তুলসী সে কেমন আছে তুমি তো জানো না। দিবানিশি নিদ্রা শয়নে স্বপনে জাগরণে আমি যে রাধা ছাড়ে কিছু জানি না। সে কি আসবে? আমি যে তার আশা পথে নয়ন দিয়ে বসে আছি। সখী সে কি আসবে? পদকর্তা বললেন, ও গোবিন্দ, তুমি যার কাছে যার কথা জিজ্ঞাসা করছো সে যে তাকে বলে দিয়েছে বলতে মানা। ও তোমাকে কিছু বলবে না, তবে তোমাকে যদি শুনতেই হয় তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বলে দিচ্ছি। সময় বুঝিয়া সদস্য হইয়া সুমধুর করে বলে, সময় বুঝিয়া সরস হইয়া সরস কুলে, সে যে বিনোদিনী আসবে এখনি থাকো সরসী কুলে, সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরস কুলে। গোবিন্দ বলছেন, এই রাধা কুণ্ডের তীরে থাকা তার দেখা পাওয়া যাবে তো? তার বলতে কার কথা বলা হচ্ছে? রাধারানীর কথা বলছেন গোবিন্দ। এই রাধা কুণ্ডের তীরে থাকলে তার দেখা পাওয়া যাবে তো? বলে শুধু বসে থাকলেই হবে? তাহলে কি করতে হবে? বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো। তুমি বসে বসে জপ করো। জপ করলে তার দেখা পাওয়া যাবে তো? বলে তার কি করে দেখা পাওয়া যায়? বলে তাহলে কি করতে হবে? শোনো, জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ জপ করো। করো বসে জপ করো। জপ করো নয়ন জলে ভাসো, কাঁদিলে প্রাণে নিকট হবে হৃদয় মোহ। কাঁদিলে প্রাণে নিকট হবে, বসে বসে জপ করো, কাঁদিলে প্রাণে নিকট হবে, বসে বসে জপ করো। তুলসী গোবিন্দের কণ্ঠে রাধারানীর দেওয়া মালাটি পরি প্রসাদী করে নিয়ে এইবার রাধারানীর কাছে আসছে। এইদিকে লক্ষ্য করুন মা, রাধারানী কিন্তু তুলসীকে কাননের মধ্যে পাঠিয়ে এইবার বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, বিশাখা আমি বোধহয় কাজ ভালো করি নাই। বলে কেন? দেখ কতক্ষণ হয়ে গেল আমি তুলসীকে সেই কাননে পাঠিয়েছি, কিন্তু সে তো এখনো এলো না। সে তো এখনো এলো না। আমার কি মনে হয় জানিস, ওই কাননের মধ্যে আবার তুলসী গোবিন্দের রাতুল রাঙা চরণ দুটি পেয়ে নিবেদিত হয়ে গেছে। নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে নিবেদিত হয়ে গেছে। গোবিন্দের রাঙা চরণে নিবেদিত হয়ে গেছে। এমন সময় তুলসী রাধারানীর কাছে এসে উপস্থিত। আহা তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে। দেখে রায়
দেখি আর বিনোদিনী হরষিত মনে দেখি রায় বিনোদিনী হরষিত মনে দেখি আর বিনোদিনী হরষিত এবারে রায় কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা রায় কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। এই দেখুন বাবা, মালাটি রাধারানীর কাছ থেকে নিয়ে গেছিল কে? কে নিয়ে গেছিল? তুলসী। পরিয়ে প্রসাদী করে আনলো কে? তুলসী। এইবার এইখানে বলা হচ্ছে রায় কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। ললিতা কেন পরিয়ে দিচ্ছে? এই দেখো, তুলসী দেখল আমাদের রাধারানী তো অভিমানিনী, অভিমান করে বসে আছে। কেন? আবার আসতে দেরি হয়ে গেছে। রাধারানীর যত সখী আছে সব থেকে মুখরা সখী হলো ললিতা। রাধারানী যদি একটা শোনাতো উল্টে 10টা শুনিয়ে দিত। কাজেই রাধারানী ললিতার উপরে কিন্তু কথা বলতে পারতেন না। এইবার তুলসী দেখছে আমার বাবার দরকার নেই, এই ললিতা তুই রাধারানীর কণ্ঠে এই প্রসাদী মালাটা পরিয়ে দিয়ে। তখন সেই ললিতা রাধারানীর কণ্ঠে মালাটি পরিয়ে দিচ্ছে। রায় কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা চম্পক যুগল দুই অবতার সীতা চম্পক যুগল দুই অবতার সীতা রাধারানী গোবিন্দের প্রসাদী মালাটি পেয়ে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে কৃষ্ণের পরশ অনুভব করছে আর নয়ন জলে ভাসছে। এই দেখে তখন তুলসী বলছে, এই রাধে এখন কান্না করলে হবে? তুই কৃষ্ণ দর্শনে যাবি না? রাধারানী বলছে, তুলসী এই মধ্যাহ্নকালে এই কৃষ্ণবাদিনীর ঘর, কৃষ্ণবাদিনীর ঘর থেকে আমি কৃষ্ণ দর্শনে যাব কেমন করে? বলে ভুলে গেলি? ভুলে গেলি সেদিনের কথা যখন তোর বিয়ে হয়েছিল? তোর মা রাধারানীর মায়ের নাম কি গো মাইনা? এই যে মাইনা, রাধারানীর মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম রাধারানীর মায়ের নাম কি? কৃত্রিদা। রাধারানীর শাশুড়ি মায়ের নাম কি? রাধারানীর শাশুড়ি জটিলা। রাধারানীর যখন বিয়ে হয়েছে রাধারানীর মা কৃত্রিদা রাধারানীর শাশুড়ি মায়ের হাতটা ধরে একটা অনুমতি আদায় করে নিয়েছে। কি? দেখুন বেয়া, আমার মেয়ে যদি কোনোদিন সূর্য পূজা করতে চায় আপনি যেন তাকে বাধা দিয়েন না। কেন? রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু, তারা 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। প্রত্যেকটা নামের শেষে দেখুন ভানু শব্দটা রয়েছে। ভানু মানে সূর্যদেব। এই বংশটা হচ্ছে সূর্যদেবের বর প্রাপ্ত বংশ। তাই এই বংশে যারা জন্মগ্রহণ করে বছরে অন্তত একবার হলেও সূর্য পুজো করতে যেতে হবে। অনুমতি নিয়ে আসি। ওই যে কৃষ্ণ কত বড় চতুর, যে জন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। তাহলে সখী আমি শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতিটা আদায় করে নিয়ে আসি। রাধারানীর শাশুড়ি মা তখন রন্ধনশালায় রান্না করতে ব্যস্ত। এমন সময় রাধারানী সেইখানে গিয়ে ভোগটা বড় করে টেনে নিয়ে ভোগটা টেনে শাশুড়ি মায়ের পেছনে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। রাধারানী কাঁদছে, বড় করে ঘোমটাটা টেনে কি বৌমা তুমি কাঁদছো কেন?
রাধারানী বললেন, মা সর্বনাশ হয়ে গেছে, পতিত 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 পতিত। হে আমি ছাড়ো, কি বলছো ভালো করে বলো। পতিকাল কবল পতিত, পতিকাল কবল পতিত, কালে কবল পতিত। মা আমি নিশি শেষে স্বপ্ন দেখেছি, আমার পতি আয়ার পতি কাল কবলে পতিত। বলে মা তাহলে এখন কি হবে? তোমার পতি মানে সে তো আমার ছেলে আয়া। একটা কথা জানবেন মায়েরা, পরের ছেলে পরমানন্দ, যত উচ্চমে যাবে ততই আনন্দ, কিন্তু এ তো পরের ছেলে না, নিজের ছেলে। বৌমা এবার কি হবে? বলে মা আমি কিন্তু এর একটা প্রতিকারও দেখেছি। কি দেখেছো তাড়াতাড়ি বলো। স্বপ্নে সূর্য দেবে আশীর্বাদ করে, স্বপ্নে সূর্য দেবে আশীর্বাদ করে, স্বপ্নে সূর্য দেবে আশীর্বাদ করে, স্বপ্নে সূর্য দেবে আশীর্বাদ করে। প্রতিমুগ্ধ হইল মন তার কবলে, প্রতিমুগ্ধ হইল মরে তারক বলে, প্রতিমুগ্ধ হইল মন তার কবলে, প্রতিমুগ্ধ হইল মরে তারক বলে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই বলিব ভেবে, নইলে পতি কি দুর্গতি তাই তো ভেবে মরি। মা আমি পূজা করিব, পূজা করিব, পূজা করিব, আমি পূজা করিব, পতির মঙ্গল করে পূজা করিব, নিরাময় অবতারে পূজা করিব। নইলে পতির কি দুর্গতি তাই বলিব ভেবে, পতি কি দুর্গতি তাই বলিব ভেবে, নইলে পতি কি দুর্গতি তাই দেবী গো মরে। তাহলে বৌমা তুমি দাঁড়িয়ে আছো কেন? এই ললিতা, এই বিশাখা, আমার বৌমাকে ভালো করে সাজিয়ে দে। তোরা যা বনে গিয়ে সূর্য পুজো করে আয়। তুলসী বচনে সব সখী করে, দেব পুজি বারো তারে, সাজাই দেব পুজি বারো তারে। তুলসী ভোজনে সবে সখী গণ, দেবী পুজি বারতরে, দেবী পুজি বারতরে। চিনি ভেনি কলা মাখন রসনা, রেহুড়ি কদম তিলা, চিনি ভেনি কলা মাখন রসনা, রেহুড়ি কদম কটিলা। দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে। রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। আপনারা যারা পুজোর সামগ্রী নিয়ে এসেছেন তারা চলে আসেন। পুজোর সামগ্রী, সূর্য পুজোর সামগ্রী যারা নিয়ে এসেছেন তারা চলে আসেন। যেই না পুজোর সামগ্রী তৈরি হয়েছে, এইবার উঠোনে নেমেছে উলুধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না উঠোনে নেমেছে, এমন সময় ঘরের মধ্যে একজনের আগমন ঘটে গেল। তিনি কে বলুন তো? কুটিলা। এতক্ষণ পাড়ায় পাড়ায় বউয়ের নামে নিন্দা করে বেড়াচ্ছে। সেই কুটিলা যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, দেখে সবাই কিন্তু সুসজ্জিত হয়ে কোথাও যাবার জন্য তৈরি হয়েছে। কোথাও যাবার জন্য সকলে কিন্তু তৈরি হয়েছে। কুটিলা সবার মুখের দিকে তাকায়। জটিলা বলছে, এত চিৎকার করছিস কেন? এত চিৎকার করছিস কেন? বলে আমি তো চিৎকার করলেই তো, এই যে এরা এত সেজে গুজে কোথায় যাচ্ছে? বলে ও
কুটিলা, তুই তো জানিস না তোর দাদা আমার ছেলে আয়ান তার বড় বিপদ। নিশি শেষে স্বপ্ন দেখেছে, নিশি শেষে স্বপ্ন দেখেছে আমার ছেলে আয়ান তার বড় বিপদ। এই তো বৌমা আমার কাছে কেঁদে কেঁদে বলছিল, বলে ওই কান্না দেখেই তুমি ভুলে গেছে, ছলনাময়ী নারীর কান্না দেখেই ভুলে গেছে। চুপ চুপ আর বড় বড় কার আর ভালো দেখতে পারিস? এত পাড়ার লোক নয়, নিজের দাদার ভালোটাও দেখতে পাচ্ছিস? দৌড় হয়ে যাবে সামনে থেকে, তোর বউ দেখা নেই। স্বামীর মর্ম কি বুঝবি রে? স্বামী সেবা করার তো সুযোগ পেলি না। মায়ের আপনারা স্বামী সেবা কাকে বলে জানেন? রাতের বেলাতে পায়ে দিয়ে দিয়ে যাওয়া, রাতের বেলাতে মায়ের এখন পায়ে দিয়ে দেয় না, তাহলে কে দেয়? পায়ে দিয়ে দেয় না, মারে এক লাখ বেরিয়ে যা বাড়ি থেকে, দিয়ে দেবে। স্বামী সেবা বাইরা শিখে রাখুন। স্বামী সেবা কাকে বলে? একজন আছে শূর্পণখার নাম শুনেছেন? শূর্পণখা রাবণের বোন। রাবণ যখন বিয়ে দিয়েছিল খুব ধুমধাম করে বিয়ে দিয়েছিল। বাসর ঘরে যখন যাবে এইবার তখন শূর্পণখার সখীরা শূর্পণখাকে বুঝিয়ে দিচ্ছে, দেখ সখী শোন, তোর তো প্রথমবার বিয়ে হচ্ছে, বাসর ঘরে গিয়ে আগে ভালো করে স্বামী সেবা করবি, তারপর অন্য কথা। এবার শূর্পণখা বলছে, তোরা তো জানিস আমি সেবা করবার নামে কত করব, আমি খুব ভালো সেবা করতে পারি। এবার বাসর ঘরে বসে আছে শূর্পণখা, স্বামী যেই না ঘরের মধ্যে প্রবেশ করেছে অমনি প্রকাণ্ড রাক্ষসী মূর্তি ধারণ করে স্বামীকে খাপ করে ধরেছে আর তাপ করে সেবা করে। এই হচ্ছে স্বামী সেবা। মায়েরা শিখে রাখুন স্বামী সেবা কাকে বলে। স্বামী সেবা করার তো সুযোগ পেলি না, কার আর ভালো দেখতে পারছিস না? এত পাড়ার লোক না, নিজের দাদার ভালোটাও দেখতে পাচ্ছিস? দৌড় হয়ে যাওয়া সামনে। বলে এরা তো দেখছি মাকে বেশ ভালো করে হাত করেছে, এরা যতই হাত করুক না কেন আমি বলবো আমি এদের সঙ্গে যাই। শোনো, ওরা যদি আমার দাদার মঙ্গল কামনার জন্য সূর্য পুজো করতে যায়, আমিও তো দাদার ঘর নাকি, আমিও তো দাদার মঙ্গল চাই, আমিও যাবো ওদের সঙ্গে। যেই না কুটিলা বলে দিয়েছে আমিও ওদের সঙ্গে যাব। রাধারানী ললিতাকে বলছে, এই ললিতা এইবার কি হবে? ললিতা বলছে, রাধে আমরা যার দর্শনের পথে যাচ্ছি তিনি হলেন বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদে তিনি আমাদের রক্ষা করবেন। চল আমরা তাকে স্মরণ করে আমরা তার দর্শনের পথে নেমে পড়ি। প্রাণনাথ মান রাখো দাসের মান রাখো, সরিয়া ইন্দ্রমুখে বেরালো, দুনিয়া গোবিন্দ মুখ বেরোলো, বিবাদী ননদিনী সঙ্গে যা, নদিনী নদিনী সঙ্গে যা, বিবাদী ননদিনী সঙ্গে যা, নদিনী নদিনী সঙ্গে যা। যারা পুজোর সামগ্রী নিয়ে এসেছেন তারা মঞ্চে চলে আসেন। পুজোর সামগ্রী
পুজোর সামগ্রী যারা নিয়ে এসেছেন তারা মঞ্চে চলে আসুন। মিষ্টুর বাবা, আচ্ছা মিষ্টুর মা, আপনি চলে আসুন, যেখানে আছেন চলে আসুন মঞ্চে। বিবাদিনী মিষ্টুর জেঠিমা, আপনারা যেখানে আছেন মঞ্চের মধ্যে চলে আসুন। ননদিনী সঙ্গে যা, সঙ্গে যা, বিবাদিনী ননদিনী সঙ্গে যা, নদিনী 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 সঙ্গে যা, সারি সারি চলিল রে, সারি সারি চলিল রে, সারি সারি চলিল রে, সারি সারি চলিল রে, মাথায় লয়ে বিবাদে বিবাদিনী ননদিনী সঙ্গে যা, নদিনী 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 সঙ্গে যা, নদিনী 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 সঙ্গে যা, বিবাদিনী ননদিনী সঙ্গে যা, নদিনী নদিনী সঙ্গে যা, সারি সারি চলিল রে, সারি সারি চলিল রে, সারি সারি চলিল রে, ওনা সারি সারি চলিল রে, মাথায় লয়ে সারি 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 চলিল রে, মাথায় লয়ে পচারি সারি সারি চলিল রে, ওইনা মাথায় লয়ে সারি 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 চলিল রে, ওনা মাথায় লয়ে পচারি সারি সারি চলিল রে, আগে চলো রে রাধা বিনোদী, আগে চলো রে মাতা বিনোদে রে, আগে চলো রে মাতা বিনোদে রে, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে
কুটিলা পিছে রাধা রানী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী আগে যায় কুটিলা পিছে রাধা রানী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী পূজার সজ্জা লয়ে চলে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী বলো ধরে চলো রে আগে চলো রে রাধা বিনোদিনী ওই আগে চলো রে